আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল। আপনাদের সামনে একটি পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভাইরাস এবং এর সাথে সম্পর্কে আলোচনা করব। এবং এই গুরুত্বপূর্ণ ভাইরাসটি হচ্ছে পোল্ট্রি রানীক্ষেত ডিজিজ ভাইরাস। আমরা সবাই জানি রানীক্ষেত ডিজিজ ভাইরাস পোল্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ ভাইরাস এবং কোনো খামার যদি এই রানীক্ষেত ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে খামারের প্রায় ম্যাক্সিমাম মুরগি মারা যায় এবং এতে করে খামারিরা অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমি আশা করি এই ভিডিওটি যদি কেউ মনোযোগ সহকারে শুনেন তাহলে কিছুটা হলেও এই ভাইরাস সম্পর্কে এবং এই সম্পর্কে কিছুটা হলেও আপনারা জ্ঞান আহরণ করতে পারবেন, যার মাধ্যমে আপনারা কিছুটা হলেও পোল্ট্রি খামারিকে এই ডিজিজ থেকে মুক্ত রাখতে পারবেন। রানীক্ষেত ডিজিজের 4টি প্যাথোটাইপ রয়েছে। এগুলো হচ্ছে ভিলোজেনিক প্যাথোটাইপস, মেসোজেনিক প্যাথোটাইপস, লিয়েন্টোজেনিক প্যাথোটাইপ এবং অ্যাসিম্পটোমেটিক প্যাথোটাইপ। এবং লিয়েন্টোজেনিক প্যাথোটাইপস এর মধ্যে দুইটি স্ট্রেন রয়েছে, যেগুলো হচ্ছে ভিসেরাটোপিক ভিলোজেনিক স্ট্রেন, নিউরোট্রপিক ভিলোজেনিক স্ট্রেন। এবং এই 4টি প্যাথোটাইপসের মধ্যে এই ভিলোজেনিক প্যাথোটাইপস অনেক শক্তিশালী এবং ফিল্ডেজে রানীতে আগ্রহী হয় মূলত আক্রান্ত হয়। এবং এই স্ট্রেন দিয়ে বাংলাদেশ একমাত্র লোকাল আইসোলেট থেকে তৈরিকৃত কোম্পানি এখানে ফার্মাসিউটিক্যালস একটি ক্রিম ভ্যাকসিন তৈরি করছে এবং সেটির নাম হচ্ছে বাংলা ইন্ডিভ্যাট, যা বাংলাদেশের মার্কেটে এখন বাজারজাতকরণ হচ্ছে। এরপরে রয়েছে মেসোজেনিক প্যাথোটাইপস। এই মেসোজেনিক প্যাথোটাইপসটি হচ্ছে ভিলোজেনিক প্যাথোটাইপসের তুলনায় একটু কম শক্তিশালী এবং এই মেসোজেনিক প্যাথোটাইপসের মধ্যে দুইটি স্ট্রেন রয়েছে, সেগুলো হচ্ছে কুমারবা স্ট্রেন এবং মুক্তেশ্বর স্ট্রেন। এবং এই মুক্তেশ্বর স্ট্রেন দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট থেকে একটি লাইভ ভ্যাকসিন তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে আরডিভি ভ্যাকসিন। এবং এবং প্রাইভেট কোম্পানির মধ্যে ইনসামরা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মুক্তেশ্বর স্ট্রেন দিয়ে আরেকটি ভ্যাকসিন তৈরি করতেছে, যার নাম হচ্ছে মুক্তাভ্যাক্স। যদিও যদিও এই ভ্যাকসিনটি লাইভ ভ্যাকসিন, আমরা সবাই জানি লাইভ ভ্যাকসিন গুলো মূলত পোল্ট্রির ইন্ট্রানেজাল বা ইন্ট্রাওকুলার বা খাবার পানির মাধ্যমে অথবা স্প্রের মাধ্যমে প্রয়োগ হয়, কিন্তু এই মুক্তেশ্বর স্ট্রেন দিয়ে যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে সেগুলো পোল্ট্রির প্যারেন্টাল রুটে অর্থাৎ ইন্ট্রামাসকুলার রুটে প্রয়োগ করতে হয়। এরপরে রয়েছে লিয়েন্টোজেনিক প্যাথোটাইপস। বাজারে যত প্রকার লাইভ ভ্যাকসিন পাওয়া যায় ম্যাক্সিমামই ভ্যাকসিনই এই স্ট্রেন থেকে তৈরি করা হয়। এবং এই স্ট্রেন গুলো এবং এই লিয়েন্টোজেনিক প্যাথোটাইপসের মধ্যে কিছু স্ট্রেন রয়েছে, সেগুলোর নাম হচ্ছে এপিস্টেইন, স্নার বি1 স্ট্রেন এবং লাসোটা স্ট্রেন। আর এর মধ্যে এপিস্টেইন দিয়ে ইফানি ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলা বিসারি নামে একটি ভ্যাকসিন বাজারে বাজারজাতকরণ করতেছে। এবং এই লাসোটা স্ট্রেন দিয়েও ইফানি ফার্মাসিউটিক্যালস বাজারে একটি ভ্যাকসিন, তার নাম হচ্ছে নামে বাজারজাতকরণ করতেছে। এরপর রয়েছে ইনসার্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যারা এই লাসোটা স্ট্রেন দিয়ে লাসোভ্যাক্স নামে একটি ভ্যাকসিন বাজারজাতকরণ করতেছে। এছাড়া রয়েছে অ্যাসিম্পটোমেটিক প্যাথোটাইপস। এই এই প্যাথোটাইপসকে আসলে ফিল্ডের কোনো এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। পরিশেষে বলা যায় যে আমরা যদি পোল্ট্রি খামারকে রানীক্ষেত মুক্ত রাখতে চাই, অবশ্যই আমাদেরকে এই ডিজিজ সম্পর্কে কিছুটা ভালো ধারণা রাখতে হবে। পাশাপাশি এই ডিজিজের ভ্যাকসিন গুলো রয়েছে, যেমন লাইভ ভ্যাকসিন ও কিল ভ্যাকসিন, সেই ভ্যাকসিন সম্পর্কে আমাদের ধারণা রাখা প্রয়োজন, যাতে করে আমরা আমাদের পোল্ট্রি খামারকে এই ডিজিজ থেকে রোগ মুক্ত রাখতে পারি। আজকের মতো এখানে ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।